নাম তুফাইল, জুন্নুর উপাধি। দাউস গোত্রের সন্তান হওয়ার কারণে দাউসীও বলা হয়। কবলি দাউস ইয়ামেনে বসবাসকারী একটি শক্তিশালী গোত্র। তিনি ছিলেন এ গোত্রের সর্দার। ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা। এ কারণে মাঝে মধ্যে তাকে মক্কায় আসা যাওয়া করতে হতো। তুফাইল ছিলেন জাহিলি যুগে আরবের সম্ভ্রান্ত ও আত্মমর্যাদাশীল ব্যক্তিবর্গের অন্যতম। তার চুলো থেকে হাড়ি কখনো নামত না। অতিথির জন্য তার বাড়ির দরজা থাকত সর্বদা উন্মুক্ত। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা, প্রখর বুদ্ধিমত্তা, সহজাত কাব্য প্রতিভা ও সূক্ষ্ম অনুভূতির অধিকারী। ভাষার মধুরতা, তিক্ততা ও ভাষার ইন্দ্রজাল সম্পর্কে তিনি ছিলেন সুবিজ্ঞ। একবার তুফাইল ইবনে আমর ব্যবসা উপলক্ষে তার গোত্রের আবাসস্থল তিহামা অঞ্চল থেকে মক্কায় উপস্থিত হলেন। মক্কায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দুটি দলই নিজ নিজ মতের সমর্থক সংগ্রহে তৎপর। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মানুষ তার প্রভুর দিকে, অন্যদিকে কাফিররা সব ধরনের উপায় উপকরণ প্রয়োগ করে মানুষকে তার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। বলা চলে তিনি সম্পূর্ণ অনভিপ্রেতভাবে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন, কারণ তিনি তো এ উদ্দেশ্যে মক্কায় আসেননি। ইতিপূর্বে মুহাম্মদ ও কুরাইশদের এ দ্বন্দ্বের কথা তার মনে একবারও উদয় হয়নি। এ সংঘাতের সাথে তার জীবনের এক অভিনব কাহিনী জড়িয়ে আছে। তিনি বলেন, আমি মক্কায় প্রবেশ করলাম। কুরাইশ নেতৃবৃন্দ আমাকে দেখেই এগিয়ে এসে সর্বোত্তম সম্ভাষণে আমাকে স্বাগত জানালো। আমাকে তারা তাদের সর্বাধিক সম্মানিত বাড়িতে আশ্রয় দিল। তারপর তাদের নেতৃবৃন্দ ও জ্ঞানীগুণীরা আমার কাছে এসে বলল, তুফাইল, আপনি এসেছেন আমাদের এ আবাসভূমিতে। এ লোকটি যে নিজেকে একজন নবী বলে মনে করে আমাদের সকল ব্যাপারে বিপর্যয় সৃষ্টি করছে, আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে। আমাদের ভয় হচ্ছে আপনিও তার কথায় বিভ্রান্ত না হয়ে পড়েন এবং আপনার নেতৃত্বে আপনার গোত্রেও আমাদের মতো একই সমস্যা মাথাচাড়া দিয়ে না ওঠে। সুতরাং আপনি এই লোকের পথে কোনো রকম আলাপ আলোচনা করবেন না, তার কোনো কথায় কান দেবেন না, কারণ তার কথা জাদুর মতো কাজ করে। সে বিভেদ সৃষ্টি করে দেয় পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রীর মধ্যেও। তুফাইল বললেন, আল্লাহর কসম, তারা আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিনব কাহিনী ও তার নানা রকম আশ্চর্য কার্যাবলী বর্ণনা করে আমাকেও আমার গোত্রকে সতর্ক করে দিল। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম তার কাছে আমি ঘেঁষব না, তার সাথে কথা বলবো না বা তার কোনো কথাও শুনবো না। সে সময় আমরা কাবার তাওয়াফ করতাম এবং সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতাম। যখন আমি কাবায় তাওয়াফ ও মূর্তি পূজার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম, আমার দোকানে ভালো করে তুলো ভরে নিলাম, যাতে কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কানে প্রবেশ করতে না পারে। মসজিদুল হারামে ঢুকেই আমি দেখতে পেলাম তিনি কাবার পাশেই নামাজে দাঁড়িয়ে। তবে তার সে নামাজ আমাদের নামাজের মতো, তার সে ইবাদত আমাদের ইবাদতের মতো ছিল না। এ দৃশ্য আমাকে পুলকিত করল, সে ইবাদত আমাকে আন্দোলিত করল। আমার ইচ্ছে হলো তার নিকটে যাই। অনিচ্ছা সত্ত্বেও এক দুপা করে তার কাছে গিয়ে পৌঁছালাম। আল্লাহর ইচ্ছে ছিল তার কিছু কথা আমার কানে পৌঁছে দেওয়া, তাই কানে তুলো ভরা সত্ত্বেও তার কিছু উত্তম বাণী আমি শুনতে পেলাম। মনে মনে বললাম, তুফাইল, তোর মা নিপাত যাক, তুই একজন বুদ্ধিমান কবি, ভালো মন্দ বিচারের ক্ষমতা তোর আছে। এ লোকটির কথা শুনতে তোর বাধা কিসে? যদি সে ভালো কথা বলে গ্রহণ করবি, আর মন্দ হলে প্রত্যাখ্যান করবি। তুফাইল বললেন, আমি অপেক্ষা করতে লাগলাম। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। আমিও তাকে অনুসরণ করে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বললাম, ইয়া মুহাম্মদ, আপনার কওমের লোকেরা আপনার সম্পর্কে এইসব কথা বলছে। তারা আমাকে আপনার সম্পর্কে এত ভয় দেখিয়ে যে আপনার কোনো কথা যাতে আমার কানে ঢুকতে না পারে, সেজন্য আমি কানে তুলো ভরে নিয়েছি। তা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না। যা শুনেছি ভালোই মনে হয়েছে।
আপনি আপনার ব্যাপারটি আমার কাছে একটু খুলে বলুন। তিনি তার বক্তব্য সুষ্ঠুভাবে বলার পর সূরা ইখলাস ও সূরা আল ফালাক তিলাওয়াত করে আমাকে শোনালেন। সত্যি কথা বলতে কি, এর থেকে সুন্দর কথা ও অনুপম বিষয় আর কখনো আমি শুনিনি। সেই মুহূর্তে আমার হাত তার দিকে বাড়িয়ে দিলাম এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলামের ঘোষণা দিলাম। ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা তাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তখনই তিনি তাদেরকে উদ্দেশ্য করে সুন্দর একটি কবিতা রচনা করেন। কুরাইশদের নিন্দা, আল্লাহর একত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, এই ছিল সেই কবিতার বিষয়বস্তু। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে তার কয়েকটি চরণ সংকলন করেছে। তুফাইল বলেন, তারপর আমি মক্কায় বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের বিধিবিধান শিক্ষা করলাম। সাধ্য অনুযায়ী কোরআনের কিছু অংশ হেফজ করলাম। আমি আমার গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার প্রত্যাবর্তনের খবর শুনে আমার বৃদ্ধ পিতা দৌড়ে এলেন। আমি বললাম, আব্বা, আপনি আমার থেকে দূরে থাকুন, আমি আপনার কেউ নই বা আপনি আমার কেউ নন। একথা শুনে তিনি বললেন, একথা কেন বেটা? বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসারী হয়েছি। বললেন, বেটা, তোমার দিনই আমার দিন। বললাম, যান, গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে আসুন, যা আমি শিখেছি আপনাকে শেখাবো। তিনি চলে গেলেন। গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে ফিরে এলে আমি তার কাছে ইসলামের দাওয়াত পেশ করলাম। তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন। তারপর এলো আমার সহধর্মিণী, তাকেও আমি দূরে সরে যেতে বললাম। আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক, একথা বলে সে এর কারণ জানতে চায়। আমি বললাম, ইসলাম তোমারও আমার মধ্যকার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি ইসলাম গ্রহণ করে দ্বীনে মুহাম্মাদীর অনুসারী হয়েছি। সে বলল, তাহলে আপনার দিনই আমার দিন। বললাম, জুসসারা ঝর্ণার পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে এসো। তার পাশেই ছিল পাহাড় থেকে প্রবাহিত একটি ঝর্ণা। সে বলল, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, ধর্মত্যাগের ব্যাপারে আপনি কি জুসসারাকে একটুও ভয় পাচ্ছেন না? বললাম, জুসসারা ও তুমি নিপাত যাও, সেখানে গিয়ে মানুষের ভিড় থেকে একটু দূর থেকে গোসল করে এসো। এই বধির প্রস্তর মূর্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে জিম্মাদারি আমি নিলাম। সে চলে গেল। একটু পরে গোসল সেরে ফিরে এলো। আমি তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম। সে সানন্দে ইসলাম গ্রহণ করলো। তারপর আমি দাউস গোত্রের সকল মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম, কিন্তু একমাত্র আবু হুরায়রা ছাড়া প্রত্যেকেই ইতস্তত ভাব প্রকাশ করল। দাউস গোত্রের মধ্যে একমাত্র তিনি খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমি মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলাম। এবার আমার সঙ্গে আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুফাইল, তোমার পেছনের খবর কি? বললাম, তাদের অন্তরে মরচে পড়ে গেছে, তারা মারাত্মক কুফরিতে লিপ্ত, দাউস গোত্রের ওপর পাপাচার ও নাফরমানির ভর করে বসেছে। আমার কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। তারপর ওযু করে নামাজ আদায় করলেন এবং আকাশের দিকে হাত উঠালেন। আবু হুরায়রা বললেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনটি করতে দেখলাম, আমার ভয় হলো এই ভেবে যে তিনি হয়তো আমার গোত্রের উপর বদদুয়া করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে। মনে মনে আমি বললাম, আল্লাহ আমার কওমকে হেফাজত করুন। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, হে আল্লাহ, দাউস কাবিলাকে তুমি হিদায়াত দান করো। এভাবে তিনি 3 বার বললেন। তারপর তুফাইলের দিকে ফিরে বললেন, এবার তুমি তোমার কওমের কাছে ফিরে যাও, তাদের সাথে কোমল আচরণ করো এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাউস গোত্রের জন্য হাত উঠিয়ে দোয়া করেছিলেন, তুফাইল বললেন, আমি এমনটি চাইনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে তোমার মতো আরও অনেক লোক আছে। কথিত আছে, জুনদুব ইবনে আমর আদ-দাউসি জাহিলি যুগেই বলতেন, এ সৃষ্টি জগতের একজন স্রষ্টা নিশ্চয়ই আছেন, তবে তিনি কে তা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের খবর শুনে তিনি ৭৫ জন লোকসহ মদিনায় এসে ইসলাম গ্রহণ